অতঃপর তোমরা জানিয়ে রাখো, রমজান মাসের শেষ 10 দিন খুব নিকটবর্তী আসিয়া পৌঁছিয়া গিয়েছে। উহা এই ইতিকাফ করিবার সময় এবং আল্লাহ পাকের সন্তুষ্টি ও পুরস্কার হাসিলের উদ্দেশ্যে শবে কদর তালাশের মাধ্যমে সময় ও শবে কদরের ফজিলত সম্পর্কে কোরআন ও হাদিসে বহু বর্ণনা বিদ্যমান আছে। আল্লাহ পাক বলিয়াছেন, তোমরা মসজিদে ইতিকাফ থাকাকালীন স্ত্রীদের সহিত সহবাস করিও না। মহান আল্লাহ পাক বলিয়াছেন, কদরের রাত্রি 1000 মাস হতে অধিক উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যে ব্যক্তি কদরের রাত্রিতে ঈমানের সহিত সওয়াবের উদ্দেশ্যে নফল ইবাদতের মাধ্যমে রাত্রি জাগরণ করিবে, তাহার পূর্বকৃত সমুদয় গুনাহ মাফ করিয়া দেওয়া হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলিয়াছেন, এই রমজান মাসের মধ্যে এমন একটি রাত্রি আছে যা 1000 রাত্রি হতে উত্তম। বলে যে ব্যক্তি এই রাত্রির কল্যাণ হতে বঞ্চিত থাকিবে, সে প্রকৃত সর্বহারা হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যখন কদরের রাত্রি আসে তখন হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম একদল ফেরেশতা সমেত দুনিয়াতে অবতরণ করেন। তাহারা এমন প্রত্যেক বান্দার জন্য দোয়া মাগফিরাত কামনা করিতে থাকেন। যে ব্যক্তি দাঁড়াইয়া অথবা বসিয়া মহাপরাক্রমশালী আল্লাহর জিকিরে মশগুল থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফকারী ব্যক্তির সম্পর্কে বলিয়াছেন, ইতিকাফ একদিকে গুনাহ হতে বিরত থাকে, অপরদিকে ইতিকাফের কারণে সে অন্যান্য যে সমস্ত নেক কাজ করিতে পারে নাই, তাহার আমলনামা কার্যত আদায়কারীর ন্যায় সমুদয় নেকি লিখিয়া লেখা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলিয়াছেন, রমজান মাসের শেষ 10 দিন তোমরা কদর রাত ও রজনী তালাশ করিও। তাবি হযরত সাঈদ ইবনুল মুসাইয়িব বলিয়াছেন, যে ব্যক্তি শবে কদরের রজনীতে এশার নামাজ জামাতের সহিত আদায় করিবে, সে ওই রাত্রির কল্যাণ হতে কিছু অংশ হাসিল করিবে। তাহার এই কথাটি পূর্বে বর্ণিত হাদিসে সে সমস্ত কল্যাণ হতে বঞ্চিত হবে। এই ব্যাখ্যা, সুতরাং যে ব্যক্তি ওই রাত্রিতে এশার নামাজ জামাতের সাথে আদায় করিবে, সে ওই রাত্রির সমুদয় কল্যাণ হতে বঞ্চিত হবে না। আল্লাহর কাছে পানা চাইতেছি অভিশপ্ত শয়তান হতে। আল্লাহ পাক বলেন, ফজর ওয়াক্তর কসম, রমজান মাসের 10 রাত্রির কসম, জোড় বেজোড়ের কসম এবং এই সকল কসম দ্বারা ইতিকাফ ও শবে কদরের গুরুত্ব প্রকাশ করা উদ্দেশ্য। আল্লাহ তাআলা শবে কদরের রাত্রি আমল করার সকলকে তৌফিক দান করুক, আমিন।